হোয়াইট চিকেন করব, তার জন্য চিকেন ব্রেস্ট কিনতে চলে গেলাম পাশের দোকানে। নিয়ে নিলাম চিকেন ব্রেস্ট কিনে, দেখাচ্ছি কীভাবে করে। আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমি আজকে আপনাদেরকে হোয়াইট চিকেন করে দেখাবো। এটা আপনারা খাসি, গরু সব কিছু দিয়ে করতে পারেন, তো আজকে আমি চিকেন দিয়ে করছি, দেখাচ্ছি কিভাবে করি। এই জন্য নিয়ে নিয়েছি আগে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, কাশের নখ, বাদাম, এগুলো এখন আমি ব্লেন্ড করে নেব। আর এখানে আমি দিয়ে দিয়েছি টক দই হাফ কাপ পরিমাণ দিয়ে, আর লবণ আর আদা দিয়ে আমি গোশটাকে ম্যারিনেট করে রেখেছি প্রায় 2 ঘন্টার মতো। দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা গরম হয়ে যাওয়ার পর বাদামের পেস্ট যেটা করেছি দিয়ে দিচ্ছি সেটা, আর নাড়তেই থাকলাম যতক্ষণ পর্যন্ত ঘিটা উপরে না উঠে দেখা যায় ততক্ষণ। আমার কষানো হয়ে গেল হালকা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, মশলাটা ভালো করে আমার ভুনা হয়ে গেল। আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, ভালোভাবে কষে নিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, দারচিনি, লং আর কালো গোলমরিচ। রোস্টটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কষাতে থাকলাম। কিছুক্ষণ পর পর করে নেড়ে দিতে থাকলাম। নাড়তে নাড়তেই রোস্টটা দেখলাম তেল উপরে উঠে গেল, মানে কষানো হয়ে গেল পুরোপুরি। ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ পরিমাণ দুধ। আমার লিকুইড দুধ ছিল, এটা দিয়ে দিলাম। আপনারা যদি লিকুইড দুধ না থাকে পাউডার দুধকেও গুলে দিয়ে দিতে পারেন। শুকিয়ে যখন ঝোলটা একটু ঘন হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম বাগার। আমি এখানে এলাচকে গরম করে এলাচের বাগার, এটা দেওয়ার সাথে সাথে কালারটা অন্যরকম হয়ে যায়, দেখতে বেশ সুন্দর লাগে। নাড়া দিয়ে দিলাম আমি, দেখতেই পাচ্ছেন। লাস্ট ফিনিশিং গার্নিশ করার জন্য আমি এখানে কোরিয়ান্ডার আর মিন্ট নিয়ে নিয়েছি। আমার মেয়ের তো খুবই পছন্দ, এই জন্য আমি প্রায় সময় এরকম করে রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করে খাবে, আপনারা তাহলে ট্রাই করুন। দেখতে যতটা আকর্ষণীয়, খেতেটা ততটাই লোভনীয়। আপনারাও বানিয়ে ফেলুন এভাবে। হয়ে গেল আমার হোয়াইট চিকেনটা রেডি। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।